হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সব থেকে বড় ভ্যাকেন্সি, সব থেকে বড় শূন্যপদ নিয়ে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারছে এমন একটি চাকরির পরীক্ষা হচ্ছে আমাদের আইসিডিএস পরীক্ষা। অর্থাৎ আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং আইসিডিএস সুপারভাইজার এই পদে এখন নিয়োগ হতে চলেছে। তার টোটাল শূন্যপদ হচ্ছে 16,000। তো মোটামুটি আমাদের রাজ্যের মেয়েরা পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছে, এটাই স্বাভাবিক। তো এই পড়াশোনা শুরু হয়ে যাবার পরেও তোমাদের কিছু প্রবলেম বা কিছু সমস্যার কথা তোমরা আমাকে বরাবরই হোয়াটসঅ্যাপ অথবা ফোনের মাধ্যমে জানাও। তার মধ্যে সব থেকে একটি গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়েই আমি তোমাদের কাছে এরকম ছোট ছোট করে ভিডিও করে দিই, যাতে তোমাদের পড়তে এবং এই ধরনের সমস্যা হলে কিভাবে মোকাবিলা করা যায় তার উপায়টা তোমরা খুঁজে পেয়ে নাও। তো আজকে এরকম একটি সমস্যা তোমরা বলেছো, যে প্রশ্নটা হচ্ছে জনস্বাস্থ্য এবং পুষ্টি, একটা চ্যাপ্টার ভিত্তিক। অর্থাৎ আমাদের আইসিডিএস পরীক্ষায় একটি চ্যাপ্টার রয়েছে যার নাম হচ্ছে তোমার নিউট্রিশন এবং পাবলিক হেলথ, বাংলায় যাকে জনস্বাস্থ্য এবং পুষ্টি বলে আমরা চিহ্নিত করি। তো এই জনস্বাস্থ্য এবং পুষ্টি, এই যে চ্যাপ্টারটার মধ্যে কোন টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট, এবং যারা যারা বাড়িতে নিজে সেলফ স্টাডি করছো, মানে নিজের থেকেই পড়াশোনা করছো কিছু বই কিনে বা ইউটিউবের ক্লাস দেখে, তো তারা জনস্বাস্থ্য এবং পুষ্টি চ্যাপ্টার থেকে কিভাবে নোটস তৈরি করবে তার একটা লাইভ ডেমো আমি তোমাদের আজকের এই সেশনটাতে দেখাবো বা এই ভিডিওতে বলবো। মনে রাখবে, আজকের এই যে ডেমো সেশন দেখাবো বা এই যে লাইভ কিভাবে তুমি মানে নোটস তৈরি করতে পারবে, যেটা আগে আমি কোনো ভিডিওতে তোমাদের কিন্তু বলিনি। তাই ফার্স্ট টাইম তোমরা বলেছো যে স্যার আমার পক্ষে পেড ব্যাচ নেওয়া সম্ভব হচ্ছে না, আমি বাড়ি থেকে মানে কিছু বই বা নোটস দেখে আমি পড়াশোনা করছি, তো আমি কিভাবে তৈরি করতে পারি আমার প্রস্তুতি, এবং জনস্বাস্থ্য এবং পুষ্টি চ্যাপ্টার থেকে কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেককে বলবো, যারা যারা এই ভিডিওটি দেখছি প্রত্যেকে এই সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দাও, তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে। এবং যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে জাস্ট একটা মানে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওর ডান দিকে নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও যদি তুমি মনে করো যে আমার ফ্রি ক্লাস তুমি করতে চাও, ফ্রি পিডিএফ নিতে চাও, তাহলে টেলিগ্রাম গ্রুপে তোমাকে জয়েন থাকতে হবে, কারণ আমি ফ্রি ক্লাসের লিংক এবং ফ্রি পিডিএফ টেলিগ্রাম গ্রুপে তোমাদের দিয়ে থাকছি। কি করতে হবে এর জন্য? তোমার যেমন প্লে স্টোর থেকে তুমি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছিলে, সেই রকম টেলিগ্রাম এই অ্যাপটিকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে যাবার পর তুমি জাস্ট, আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে তুমি আইসিডিএস লিখে টেলিগ্রামে সেন্ড করে দাও। আমি তোমাকে একটা লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে তোমরা সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে পারো। এছাড়াও এই ভিডিওর ঠিক মানে কমেন্ট সেকশনে পিন কমেন্টে আমি এই টেলিগ্রাম গ্রুপের লিংকটাও দিয়ে রাখবো, ঠিক আছে? তো নাম্বারটা একটু লিখে রাখো। নাম্বারটা হচ্ছে তোমার 9874, ঠিক আছে, 262695। এই নাম্বারে টেলিগ্রাম গ্রুপে, কিসে বললাম, টেলিগ্রাম গ্রুপে, আবার বলছি টেলিগ্রাম গ্রুপে তোমরা আইসিডিএস লিখে সেন্ড করে দাও, আমি তোমাদের লিংক টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা গ্রুপে জয়েন থাকবে, টেলিগ্রাম নট হোয়াটসঅ্যাপ। ওকে, চলো তাহলে শুরু করি আমাদের মেন পর্ব। শুরু করার আগে আমাদের প্রত্যেককে জানাবো আমাদের সিলেবাসের ব্লুপ্রিন্ট এবং নোটসের যে ব্লুপ্রিন্ট কিভাবে তৈরি করা হয় সেটা একবার তোমাদের জানাই। তার আগে সিলেবাসটা এক ঝলক দেখে নি। দেখো, আমাদের যারা আইসিডিএস মানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য পড়াশোনা করছে, তাদের 90 নম্বরের পরীক্ষার জন্য এই 5টা সাবজেক্ট পড়ে যেতে হবে। আর এই 5টা সাবজেক্টের যদি আমরা দেখি, তাহলে মাতৃভাষা বাংলা 15 নম্বরের প্রশ্ন তোমরা পাবে, পাটিগণিত অঙ্ক থেকে 20 নম্বর পাবে, জনস্বাস্থ্য এবং পুষ্টি থেকে তোমরা টোটাল 15 নম্বরে পাবে, ইংরেজি ভাষা থেকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর। তাই আজকের আমাদের এই জনস্বাস্থ্য পুষ্টি অর্থাৎ পাবলিক হেলথ এবং নিউট্রিশন এই চ্যাপ্টারের কোন কোন জায়গা ইম্পর্টেন্ট আমি তোমাকে দেখিয়ে দেবো।
আর যারা সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করব বা পরীক্ষা দেব তাদের 50টি মানে কোশ্চেন আসবে জিকে থেকে। এর মধ্যে পাবলিক হেলথ, নিউট্রিশন সব এই 50 নম্বরের মধ্যেই ইনক্লুড করা আছে। বোঝা গেল? তাই পার্টিকুলার কত নম্বরের এটা আসবে আমরা কেউই জানি না। তো শুরু করি তাহলে। আমাদের কি করতে হবে এর জন্য? জনস্বাস্থ্য এবং পুষ্টি, এখানে তোমাকে হাবিজাবি অনেক কিছু পড়ে কিন্তু কমপ্লিট করতে হবে না, কারণ আমরা জনস্বাস্থ্য পুষ্টির এই যে নাম্বারটা দেখছি 15 নম্বর, এই 15 নম্বর হচ্ছে আইসিডিএস মানে অঙ্গনারী কর্মী এবং তোমার সহায়িকা এই পদের জন্যই পড়তে হবে, যার যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস এবং কর্মীর হচ্ছে ক্লাস 10 পাস। সুতরাং এত কিছু চ্যাপ্টার পড়ে আমাদের মাথায় বোঝা করার কোনো দরকার নেই। ইম্পর্টেন্ট চ্যাপ্টারের লিস্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো কি কি আছে। দেখো আমাদের এই যে পুষ্টির চ্যাপ্টারের মধ্যে নিউট্রিশন এবং ভিটামিন এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দেখবে আমি একটা ক্লাস করিয়েছিলাম, সেখানে আমি এইগুলোকে বলেছি। এখানে আমাদের কি রয়েছে দেখো, শর্করা, ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, হ্যাঁ, স্নেহ পদার্থ, লিপিডস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল উপাদান। তার মধ্যে ভিটামিন এবং খনিজ এই জায়গাটা তোমাকে দেখতে হবে। আমি তোমাদের একবার করে দিয়েছিলাম, এই চ্যানেলেই ভিডিও সেকশনে আছে, ক্লাসটা দেখে নিতে পারো। যেখানে ভিটামিন মানে দু ধরনের তো ভিটামিন হয়, একটা জলে দ্রবীভূত হয়, আরেকটা হচ্ছে ফ্যাটে বা স্নেহ পদার্থে বা চর্বিতে মিশ্রিত দ্রবীভূত ভিটামিন, সেটা রয়েছে। খনিজ পদার্থ এটা পড়তে হবে। এছাড়াও তোমাদের এই যে ভিটামিনের অভাবজনিত যে রোগগুলো আছে সেইগুলো তোমাকে কিন্তু দেখে যেতে হবে। এইখান থেকে তুমি প্রশ্ন কমন পাবেই পাবে, আমি একদম বলছি। কোশ্চেন 100% কমন পাবে, তুমি চিন্তা নেই। এই যে ভিটামিনের অভাবে কি কি রোগ হয় এই চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে দেখো, ঠিক আছে। এছাড়া আমাদের আর কি দেখতে হবে? আমাদের জলবাহিত বিভিন্ন রোগগুলো তোমাকে দেখে যেতে হবে, যেমন কলেরা, টাইফয়েড, এইগুলো। মশাবাহিত রোগের নামগুলো দেখতে হবে, যেমন ডেঙ্গু, ঠিক আছে, ম্যালেরিয়া কোন কোন তোমার কিসের ফলে হয়, ঠিক আছে। এছাড়া মানে এগুলো হচ্ছে রোগ। আমি বারবার বলছি, যা যা বলছি একটু ভালো করে দেখো, কোশ্চেন কমন পেয়ে যাবে এখান থেকে। এছাড়া আমাদের বিভিন্ন টিকাকরণ যে কর্মসূচিগুলো রয়েছে, যেমন বিসিজি এটা কাদেরকে দেওয়া হয়, পোলিও কাদেরকে দেওয়া হয়, ঠিক আছে, পেন্টাভালেন্ট এই ভ্যাকসিনগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে, এইগুলোর সম্পর্কেও একটা নলেজ থাকা তোমাদের বিশেষভাবে প্রয়োজন, ঠিক আছে। এছাড়াও তোমাকে দেখতে হবে কোনটা, মাতৃ এবং শিশু স্বাস্থ্য। এটা তোমাদের কেন বলছি, কারণ আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই পোস্টের জন্য এই মাতৃ এবং শিশু স্বাস্থ্য এটা আমাদের কিন্তু বিশেষভাবে প্রয়োজন। এবং সরকারের বিভিন্ন স্কিমগুলো তোমাকে কিন্তু অবশ্যই দেখতে হবে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, এই ধরনের, আমি এসে উদাহরণ হিসাবে ব্যবহার করছি, এই ধরনের তোমাকে কিন্তু মনে রাখতে হবে প্রত্যেককে। তো এই যে আমি মাত্র 3টে চ্যাপ্টার দেখালাম, কিন্তু 3টে চ্যাপ্টারের ভেতরে যদি তুমি যাও তাহলে তুমি আরো 3টে চ্যাপ্টারের মতো দেখতে পাবে। টোটাল 6টা থেকে 7টা চ্যাপ্টার আমি তোমাদের দেখালাম, এবং আজকে ডেট এবং টাইম দিয়ে তুমি লিখে নাও। এই ডেট বা টাইম যেটা বলছি আমি, এই মানে চ্যাপ্টারগুলো থেকে তুমি প্রশ্ন পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না। তাহলে এই চ্যাপ্টারগুলো রেডি করো। এবার কিভাবে রেডি করবে সেটা আমি একবার তোমাদের বলে দিই। দেখো, প্রথমেই আমি একটা লাইভ ডেমো সেশন বলি, কিছু পয়েন্টার্স আমাদের মনে রাখতে হবে নোট তৈরি করতে গেলে, ঠিক আছে, যেটা আমরাও করে থাকি। তিনটে পয়েন্টস আমি তোমাকে দেখাবো, এবং এই পয়েন্টস অনুসারে আমিও তোমাদের কিন্তু নোট পরিবেশন করি। তোমরাও নিজেরা তোমাদের নোট তৈরি করতে পারবে এইভাবে। প্রথমে তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করো, ঠিক আছে, পয়েন্ট ভিত্তিক লিখে রাখো, ঠিক আছে। যেমন ধরো ভিটামিন এ এর অভাবে কি কি হয়, ভিটামিন এ কি কি থেকে পাওয়া যায়, এটা একটা ছোট্ট করে পয়েন্ট করে রাখো তুমি। তোমার কি হবে, যখনই চার্ট আকারে তুমি তৈরি করে নেবে তোমার পড়তে সুবিধা হবে, ভীষণ সুবিধা হবে এটা। তাই মনে রাখবে, কনসেপ্ট ক্লিয়ার এবং পয়েন্ট ভিত্তিক এটা লেখা তোমাকে অভ্যাস করতে হবে। যেমন ধরো আমি উদাহরণ দিলাম, যেমন তোমার অ্যানিমিয়া, প্রধান কারণ কি, রক্তে হিমোগ্লোবিন, ঠিক আছে, বা আয়রনের ঘাটতি। উপসর্গ কি, ক্লান্তি, ফ্যাকাশে চামড়া, মাথা ঘোরা। 3 নম্বর, কিভাবে প্রতিকার করা যায় না, আয়রন ও ফলিক অ্যাসিড, ঠিক আছে, ট্যাবলেট, সবুজ শাকসবজি, গুড়, খেজুর, এইগুলো খেলে এই অ্যানিমিয়ার মতো রক্ত স্বল্পতা গুণের অভাব মানে এটা মুক্ত হওয়া যায়। তাহলে এটা একটা ডেমো সেশন, একদম ডেমো। তোমাকে এই রকম ভাবে লিখতে হবে। দেখো, আমি ফার্স্ট টাইম তোমরা চেয়েছো বলে
আমি তোমাদের একদম লাইভ ডেমো দেখাচ্ছি কিভাবে নোটসটা রেডি করতে হয়। কাদের জন্য? যারা বাড়িতে সেলফ স্টাডি করছে, নিজের থেকে পড়াশোনা করছে, তাদের জন্য আমি এটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। 2 নম্বর, সবসময় মনে রাখতে হবে এত কিছু আমাকে একবারে পড়লে হবে না, আমাকে ছোট ছোট করে চার্টের আকারে লিখে রাখতে হবে। আমি অ্যাজ এ এক্সাম্পল দিই, এই চার্টটা তোমরা ফলো করো এই রকম ভাবে। এই ধরো টেবিল বা চার্ট ব্যবহার করা, এটা খুব কার্যকরী। তুমি যখন পরীক্ষার হলেও যাবার আগেও তুমি এক ঝলক চোখ বোলাতে পারবে, পরীক্ষার আগের দিন এক ঝলক চোখ বোলাতে পারবে, তাহলে তোমার পুরো জিনিসটা মাথায় চলে আসবে। যদি এই চার্ট ফর্মে থাকে খুব দ্রুত তুমি মনে রাখতে পারবে। কিভাবে চার্ট তৈরি করবে আমি উদাহরণ দিয়ে দিই। যেমন ধরো ভিটামিন এ, উৎস কি? গাজর, পাকা পেঁপে, দুধ, হয়ে গেল। অভাবজনিত রোগ কি? রাতকানা। ঠিক আছে। ভিটামিন সি যেমন কোথা থেকে পাওয়া যায়? লেবু, আমলকি, টমেটো। ঠিক আছে। অভাবজনিত রোগ স্কারবি। আয়রন, আয়রন কোথা থেকে পাবে? কলা থেকে, পালং শাক থেকে, যকৃৎ থেকে। এটা কিসের করে? অভাবজনিত রোগ অ্যানিমিয়া। আয়োডিন, আয়োডিনের হচ্ছে আমরা উৎস কিভাবে পাবো? আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ। ঠিক আছে। এটা হচ্ছে তোমার অভাবজনিত রোগ হচ্ছে গয়টার। তো এটা দেখো একটা সুন্দর চার্ট তোমাদের সামনে আমি তুলে ধরলাম, বুঝতে পেরেছো? এই যে সুন্দর একটা চার্ট তোমাদের বললাম, এই রকম ভাবে তোমরা মানে জনস্বাস্থ্য এবং পুষ্টির চ্যাপ্টারটাকে রেডি করো, তাহলে পড়তে মারাত্মক সুবিধা হবে। আর 3 নম্বর যেটা পয়েন্ট বলবো, আমিও এটাতে প্রচন্ড উপকারী হয়েছে, তুমি যে বইটা কিনেছো সেই বইটাতে আন্ডারলাইন করো, কালার লাইন দিয়ে, মানে কালার স্কেচ দিয়ে আন্ডারলাইন করো। দেখবে তুমি বইয়ের দোকানে গিয়ে বলবে যে কালার কোডিং একটা পেন দিন, তো তারা তোমাকে দিয়ে দেবে। আমি একটা উদাহরণ দিই, এই দেখো, দেখতে পাচ্ছ, ধরো একটা টপিক, এই টপিকটাকে আমি হাইলাইট করে রাখলাম এই পেনটা দিয়ে। ঠিক আছে। তাহলে কি হলো? এটা মিশলো না, কিন্তু এইটা হাইলাইট হলো। এটা মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। এই দেখো, যেমন হচ্ছে কি পিইএম পুরো নাম কি? প্রোটিন এনার্জি যেটা রয়েছে। ওআরএস এটা পুরো নাম কি? WHO। ঠিক আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই যে জায়গাগুলো দেখো আন্ডারলাইন করা আছে, মানে হেড তোমার আলাদা রং দিয়ে কি করা আছে? কালার কোডিং বা হাইলাইট করা আছে। এই হাইলাইট এটা মারাত্মকভাবে প্রয়োজন। তো যদি এইভাবে করতে পারি, তাহলে বিশেষত যারা গৃহবধূ, অর্থাৎ যারা বিশেষত সাংসারিক, তো সময় পাই না মোটেও পড়াশোনা করতে, তাদের এই মেথডটা মারাত্মকভাবে কার্যকরী করবে। যদি বিশ্বাস না হয়, এই আজকে ভিডিওটা দেখার পর তোমরা শুরু করো, 5 দিন পর তুমি নিচে বলো যে স্যার আপনি যেটা দেখিয়েছেন সেটা কার্যকরী হয়নি। আসলে আমি আর বলবো না, আমি যা বলছি সেটা আমি যেভাবে করে এসেছি সেটাই তোমাকে আমি দেখাচ্ছি, আর তোমরাও এইভাবে নোটস ফলো করো। ঠিক আছে। তাহলে মনে রাখবে, তাহলে আমাদের কি কি করতে হবে? নোটস নিজে বানাতে গেলে 3টে জায়গা মনে রাখতে হবে, যেমন হচ্ছে টেবিল চার্ট, ঠিক আছে, বুলেট পয়েন্ট এবং কালার কোডিং। এই 3টে যদি তুমি ব্যবহার করতে পারো, আর যে কটা টপিক আমি তোমাদের দেখিয়ে দিলাম, এই কটা টপিক ভালো করে যদি রেডি করতে পারো, তুমি পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। নাও আমি তোমাদের বলে দিলাম, এবার তোমরা শুরু করো, পড়াশোনা শুরু করো। আর যদি মনে হয় যে না স্যার আমার দ্বারা তো আর হচ্ছে না, আপনারা সঠিক পথ দেখান, আপনাদের কথা অনুসারেই পড়বো, আপনারা যা যা বলবেন সেইটুকুই পড়বো, এর বেশি পড়বো না, আপনাদের ওপরে ভরসা করে ওই 5 মাস পড়বো, তাহলে আমি বলবো ওই বই খাতা যদি দিয়ে তোমার অসুবিধা হয়, তাহলে আমাদের নিজস্ব ব্যাচে তোমরা চলে আসো, এই ব্যাচটায় পড়াশোনা করো। কারণ আমরা এই ব্যাচে এই রকম ভাবেই পড়াবো তোমাকে, একদম টু দি পয়েন্ট। আমরা জানি তোমার পড়তে একটু অসুবিধা হচ্ছে, তোমার সময় বড্ড কম, একদম মাত্র দিনে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা সময় দিতে পারছো, এর মধ্যে তোমাকে পেতে হবে, কারণ সংসার তো সামলাতে হবে, তারপরে তুমি পড়ছো। তো স্বাভাবিকভাবে আমি কোনো সময় বলতে পারি না যে সংসার তুমি ছেড়ে দিয়ে পড়াশোনা শুধু করো, এটা সম্ভব নয়, এটা রুচিকর নয়, এটা এবং এটা সমাজবদ্ধ কোনো জ্ঞান নয়। তাই তোমাকে সংসার সামলেই পড়তে হবে। আর এইটুক সময় তোমাকে যদি রেডি হতে হয়, তাহলে আমাদের এই ব্যাচে অন্তত দিনে 4 ঘন্টা তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, দিনে 4 ঘন্টা পড়তে হবে। এই ব্যাচটাতে আমরা সেই রকম ভাবেই তৈরি করেছি। জানি তুমি আজ থেকে 5 বছর, 6 বছর বা 10 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছো, মনে ভয় লাগছে, আদৌ পারবো তো, সবার সঙ্গে পারবো তো, কেউ যদি আমার প্রশ্ন শুনে হাসে, এই ধরনের চিন্তা ভাবনা যদি তোমার হয়েছে, তাহলে মনে রাখবে তোমার মতোই কিন্তু সবারই অবস্থা। সবারই কিন্তু কেউ 10 বছর আগে, 5 বছর আগে থেকে ICDS এর জন্য পড়াশোনা করেনি, এই এখন থেকে পড়াশোনা করছে। আর লজ্জা কিসের? পড়াশোনায় লজ্জা কি আছে? তুমি তো ক্লাসে ভর্তি হবে যে আমি জানি না বলেই তো ভর্তি হয়েছি,
সুতরাং কে কি হাসছে, কে কি মনে করছে, এইগুলো মনে রাখার দরকার নেই, ম্যাটার না এগুলো। আমার আসল উদ্দেশ্য হচ্ছে ভালো করে পড়াশোনা করে আমার সার্ভিস ক্র্যাক করা, আমার পরীক্ষায় ক্র্যাক করা। যদি এই চিন্তা ভাবনা তোমার থাকে তাহলে তুমি এই ব্যাচটাতে আসতে পারো। এই ব্যাচে আমরা কিছু কম্প্রোমাইজ করিনি। দেখো, তুমি স্টাডি প্ল্যান, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিকে, ম্যাথ, ফিজিক্স, রিজনিং, পলিটি, মডার্ন হিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, বাংলা, পুরো হিস্ট্রি রয়েছে এর মধ্যে। সুতরাং দেখতে পাচ্ছ আমরা কেন রেখেছি, কারণ আমি জানি বা আমরা জানি যে যদি এবছর মিস হয়ে যায় এই পরীক্ষাটা কবে আসবে আমরা জানি না। তাই ভালো করে পড়ো, 5টা মাস সময় আছে, ভালো করে পড়ো। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সব আছে। তুমি যদি লাইভ ক্লাসে জয়েন না থাকতে পারো কোনো চিন্তা নেই, ক্লাসটা রেকর্ডেড থাকবে। তুমি তোমার সময় মতো অন্তত দিনে ক্লাসটাকে দেখে নাও, ঠিক আছে? ক্লাসের নোট ক্লাসের নিচেই থাকবে, পিডিএফটা ডাউনলোড করে নাও। এবার তুমি মক টেস্ট তোমার সময় মতো মক টেস্ট দাও, সব সেলফ রয়েছে। পড়তে গিয়ে কোথাও অসুবিধা হলে সেই স্যার ম্যাডামের সঙ্গে ডিরেক্ট কানেক্ট করে নাও। তাহলে এত কিছু ফেসিলিটি তোমরা পাচ্ছ এই ব্যাচটাতে। তাই যদি এই ব্যাচটাতে তুমি ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বারটা দিলাম, নাম্বারটা একবার প্রত্যেকে লিখে নাও, 8013492626। এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে একটা কল করে নেবে, ঠিক আছে? ফর হেল্প কল, তুমি আমাকে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে। 8013492626 এই নাম্বারে আমাকে একটা কল করে নাও। এবং আমাকে কল করে নিলে কিভাবে ব্যাচে ভর্তি হবে, কিভাবে ব্যাচে লাইভ ক্লাস দেখবে, রেকর্ডেড ভিডিও দেখবে, সবকিছু আমি তোমাদের কিন্তু বলে দেবো এই ব্যাচে ভর্তি হওয়ার পর, ঠিক আছে? এছাড়াও তোমাদের একটা ডিসকাউন্ট কোড বলে দিই, Y368, এই কোডটাকে ব্যবহার করবে। এই কোডটা যখনই তুমি ব্যবহার করে নেবে তখনই তুমি এই ব্যাচটার দাম পেয়ে যাবে মাত্র 1154 টাকায়, সঙ্গে একটা স্মার্ট ব্যাচ মানে স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যাচটার সঙ্গে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো চিন্তা ভাবনা ছাড়ো, অন্তত এগিয়ে আসো পড়ার জন্য। আস্তে আস্তে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা এমনি হয়ে যাবে যদি এই ব্যাচটার মধ্যে তোমরা জয়েন করে যাও। তাই ভর্তির জন্য আবারও বলছি, নাম্বার 8013492626 এই নাম্বারে কল করে নিও। এছাড়া তুমি নিজে একাও কিন্তু ভর্তি হতে পারবে। তবে ভর্তি হবার আগে আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের লিস্টটা বলে দিই। এরা আমাদের উপরে ভরসা করেছিল, আমাদের উপরে ভরসা করে আড্ডা 24/7 বেঙ্গলির প্ল্যাটফর্মে ভর্তি হয়েছিল, আমরা পড়িয়েছি। এনারা এনাদের যোগ্যতা অনুসারে এনারা চাকরি পেয়েছে। শুধু এই কয়েকজন নেই, টোটাল আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি থেকে লাস্ট ICDS 2019-এ 88+ জন চাকরি কিন্তু পেয়েছে এবং তারা কর্মরত। তুমিও পারবে, তাই দেরি না করে অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে যাও। কিভাবে তুমি নিজে একা ব্যাচ কিনবে আমি একটুখানি বলে দিই। তার জন্য আমাদের আড্ডা 24/7 ADDA247 এই অ্যাপটাকে ডাউনলোড করবে, ঠিক আছে? ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা খুলবে, ওপেন করবে। ওপেন করার পর তোমরা কি করবে না, এই অ্যাপটা ওপেন হয়ে যাবার পর তোমরা নিজের নাম, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর সিলেক্ট ইওর এক্সাম অপশানে গিয়ে স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করবে। স্টেট এক্সাম দেখবে ওপর থেকে 4 নম্বরে সম্ভবত আছে। সেই স্টেট এক্সাম অপশানে ক্লিক করলে তুমি দেখতে পাবে কি যে তোমার ওয়েস্ট বেঙ্গল চলে এসছে, সেই ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। তাহলে তোমার অ্যাপ ডাউনলোড প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাপের ডান দিকে নিচে দেখতে পাচ্ছ স্টোর বলে একটা অপশন আছে। এই স্টোর অপশানে ক্লিক করলে দেখবে আসবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, দেখতে পাচ্ছ? সেখানে এই যে WBPSCর যে লোগোটা আছে সেই লোগোটাতে এইভাবে ক্লিক করো। যেই লোগোটাতে ক্লিক করলে দেখবে এরকম ভাবে অনেকগুলো ব্যাচ পরপর খুলে গেছে। সেখান থেকে তুমি গুনে গুনে চলে আসো 4 নম্বরে। সেখানেই দেখবে ICDS সুপারভাইজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার এই ব্যাচের ছবিটা দেখতে পাচ্ছ, যার দাম 1199 দেখাচ্ছে। তোমাকে কি করতে হবে, ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করতে হবে, তাহলে ব্যাচটা এইভাবে ওপেন হয়ে যাবে। সেখানে তুমি ভেতরে গিয়ে দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে তোমার লেখা থাকবে PREP, প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড, এটা লেখা থাকবে। তোমাকে কি করতে হবে, এই যে প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড বলে যেখানে লেখা আছে সেই বক্সটাতে ক্লিক করতে হবে, বাই ক্রস চিহ্নতে ক্লিক করতে হবে। এই রকম ভাবে ক্লিক করবে যাতে পরের পেজটা খুলে যায়। পরের পেজ খুলে গেলে এই রকম দেখতে পাবে। সেখানে তোমাকে এই যে অ্যাভেলেবেল অফার্স দেখতে পাচ্ছ, তার নিচে একটা খালি বক্স আছে, এখানে লেখা ছিল এন্টার কুপন কোড, তুমিও দেখতে পাবে। জাস্ট এন্টার কুপন কোডে ক্লিক করলেই দেখবে তোমার লেখার জায়গা ওপেন হয়ে গেছে। সেখানে তোমাকে লিখতে হবে Y3
68 লেখার পর ছাড়বে না, লেখার পর এই যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই বটনটাতে ক্লিক করবে। যেই অ্যাপ্লাই বটনে ক্লিক করলে দেখবে এই পেজটা খুলে গেছে। এবার এই যে ইউজ কয়েন বলে যে বক্সটা তুমি দেখতে পাচ্ছ, এই বক্সটাতে ক্লিক করো, দেখবে এরকম রাইট হয়ে গেছে। দিয়ে ব্যাচের দাম কত হচ্ছে? 1154 টাকা। যদি এর থেকে বেশি দাম দেখায় তুমি আমাকে কল করো 8013492626, এই নাম্বারে কল করে নাও যদি এর থেকে 1 টাকাও বেশি দেখায়। যদি সেম 1154 টাকাই দেখায় তাহলে বাই নাও অপশানে ক্লিক করবে। করার পর দেখবে এরকম তোমাকে পেমেন্ট অপশান খুলে গেছে। সেখানে ইউপিআই তে ক্লিক করাই আছে, তুমি জাস্ট এই পে অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর যদি ফোনপে বা গুগল পে এইখানেই থাকে, তাহলে তোমার ওই ফোনেই থাকে যদি, তাহলে জাস্ট ওখানে ক্লিক করবে ফোনপেতে এবং কন্টিনিউ করে নেবে, পেমেন্ট হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে কি করবে? যদি অন্য ফোন থেকে পেমেন্ট করো তাহলে এই পে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার দেখবে এরকম পেমেন্ট অপশান খুলেছে। সেখানে এই যে ওয়ালেট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করো। ক্লিক করলেই দেখবে ফোনপে বলে এই বক্সটা তোমার কাছে দেখা যাবে। ফোনপেতে ক্লিক করলে এই পেজটা খুলবে, যেখানে দেখবে তোমার নাম্বারটাই লেখা আছে। তুমি তোমার নাম্বারটা কেটে দাও, দিয়ে যে নাম্বারে পেমেন্ট হবে সেই নাম্বারটা এখানে লিখে দাও। ক্লিয়ার? লেখার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। করার পর যে নাম্বারটা তুমি লিখলে সেই নাম্বারের নর্মাল মেসেজ বক্সটাকে খোলো, দেখবে একটা ওটিপি চলে এসছে। সেই ওটিপিটা নিয়ে এই বক্সে বসাও, এখানে ওটিপির বক্স পেয়ে যাবে। তারপরে ভেরিফাই লগইনে ক্লিক করে পে অপশানে ক্লিক করে দেবে। যেই তুমি পে অপশানে ক্লিক করলে দেখবে যে ফোন নাম্বারটা তুমি দিয়েছো তার ফোনপে অ্যাপটা খুললেই দেখবে একটা তোমার নর্মাল পেমেন্ট অপশান চলে গেছে। এবার তুমি যেখানে সেখানে পে অপশানে ক্লিক করলেই তোমার পেমেন্ট হয়ে যাবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। যদি এই প্রসেসগুলো তোমার বুঝতে অসুবিধা হয়েছে, যদি তুমি মনে করো যে স্যার আপনারা ফোনে থাকুন, ফোনে আপনারা সম্পূর্ণ গাইড করে দিন, আমরা ব্যাচটা নিয়ে নেবো, ক্লাসটা বুঝে নেব, তাহলে তাদের জন্য এই যে নাম্বার 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে সরাসরি আমায় একটা কল করে নাও। ঠিক আছে? আমি তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো ব্যাচে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে। ক্লিয়ার? নাম্বারটা লিখে নিয়েছো? তো চলো তাহলে আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ সেশনটি পুরো দেখার জন্য। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা যেভাবে বিশ্বাস নিয়ে আমাকে কমেন্ট করো যে উত্তরটা স্যারের কাছ থেকে পাবোই, তো তারা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্ট থেকে আমি এরকম ছোট ছোট ভিডিও তৈরি করে দেবো। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করিনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমার এই ভিডিওর ডান দিকে নিচে সাবস্ক্রাইব বটন আছে, জাস্ট ক্লিক করবে, কোনো পয়সা লাগবে না। সাবস্ক্রাইব করা থাকলে আপডেটেড নিউজগুলো তোমার কাছে কিন্তু চলে যাবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট একটি শোতে। ঠিক আছে? ধন্যবাদ।